পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। কিন্তু প্রত্যেক বাড়ি বাস করে মোহাম্মদ, প্রত্যেক বাড়ি আজও আছে মোহাম্মদ। তার জন্য কোনো হিন্দু মুসলমান লাগে না। আমার ধর্ম আমি কিভাবে পালন করব, মোহাম্মদকে আমি কেন ভালোবাসবো, এটা আমার ইচ্ছা। মনে পড়ে শবে বরাতের রাত্রে মালার মধ্যে একটা মোমবাতি জেলে এ বাড়ি থেকে সে বাড়ি যেতাম আটার রুটি খেতে। হ্যাঁ কি না মোহাম্মদ? সবাই একসাথে বলা যাবে, আই পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ। আমার ভারতবর্ষ আমার সাংবিধানিক স্বাধীনতা দেয় আমাকে, আমাকে রিলিজিয়ান, আমার ধর্ম আমার পালন করার স্বাধীনতা দেয়। সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় আর্টিকেলে বলা আছে মানুষ স্বাধীনভাবে পারবে তার রিলিজিয়ান পালন করতে। যদি কেউ সেটাকে বাধা দেয় তাহলে আইপিসির কিছু সেকশন আছে, বর্তমানে সেই সেকশন এই কেন্দ্রীয় সরকার নিজের প্রয়োজনে পরিবর্তন করেছে বিএনএসএস। আরো একটা বিষয়, আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এরা ঠিক করে রেখেছে মানুষকে ভালো থাকতে দেবে না। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা প্রায় আমি 80 কিলোমিটার পথ এসছি। মজার বিষয়, আগে এই জায়গাটার নাম কেউ জানতো না, কিন্তু সবাই এখন এক নামে চেনে। ভালো কি খারাপ সেটা আমরা সবাই জানি। আমাদের কেন্দ্রীয় সরকার ঠিক করে রেখেছে কিভাবে দেশকে তার করায়ত্ত করবে। সেই জন্যে উত্তরপ্রদেশে যেভাবে আই লাভ মোহাম্মদের উপরে হামলা হয়েছে, তেমন দুর্গাপুজোর সময় কলকাতায় আমাদের রাজ্য সরকার দ্বারা উৎপীড়ন করা হয়েছে। তাহলে দুজনে কি আলাদা? কেউ আপনাকে কেউ মারছে, আমাকে তাতাচ্ছে, আর আমাকে কেউ মারলে আপনাকে তাতাবে। এই বিষয়টাকে বন্ধ করার জন্যেই বোধহয় এই মোহাম্মদ বা এই রকম মানুষদের আগমন হয়েছিল। আমার ধর্ম আমি কিভাবে পালন করব, মোহাম্মদকে আমি কেন ভালোবাসবো, এটা আমার ইচ্ছা। এতে সংবিধানে কোনো রকম হস্তক্ষেপ করার কারোর অধিকার নেই, এটা আপনি জানবেন। সেটা সরকারের যে পদস্থ কর্মচারী হোক আর যাই হোক। সব থেকে মজার ব্যাপার, আমাদের রাজ্যে পুলিশের সমস্যাও অনেক, কারণ পুলিশের সংখ্যা এত কম এরা আসামিদের ধরে উঠতে পারে না। থানা বাড়লেও পুলিশের সংখ্যা বাড়েনি। আমি ছোটবেলা থেকে যেমন দুর্গাপুজো কালী পুজো করেছি, তেমন ঈদ বা অন্যান্য যেসব উৎসব হয় আমরা তা করেছি। আমার খুব মনে পড়ে শবে বরাতের রাত্রে মালার মধ্যে একটা মোমবাতি জেলে এ বাড়ি থেকে সে বাড়ি যেতাম আটার রুটি খেতে। হ্যাঁ কি না ভাই? সেই দিন হয়তো চলে গেছে, আজ হয়তো মালার বাটিতে আমরা এ বাড়ি সে বাড়ি রুটি খুঁজি না, কিন্তু প্রত্যেক বাড়ি বাস করে মোহাম্মদ, প্রত্যেক বাড়ি আজও আছে মোহাম্মদ। তার জন্য কোনো হিন্দু মুসলমান লাগে না। আমরা কেন এই প্রতিবাদ করতে হবে, এই সভা কেন প্রয়োজন, এটা আমাদের লজ্জার, এটা আমাদের সরকারের লজ্জা। এবং এই সরকার যে পরিবর্তনের প্রয়োজন এটা তার আর একটা উদাহরণ। এটা আপনারা ঠিক করবেন, এটাকে আপনারা কি করবেন। আর একটা বিষয় একটু বলে রাখি, এই সরকারে 2011 সালে প্রিভেনশন অ্যান্ড কমিউনাল অ্যান্ড টার্গেট ভায়োলেন্স অ্যাক্ট বলে একটা আইন হয়েছিল, প্রস্তাবনা হয়েছিল 2011 সালে, কিন্তু রাজ্যসভা 2013 সালে সেই বিলকে পাশ করতে দেয়নি, তাকে আইন হতে দেয়নি। এই আইন পাশ হলে আজকে এই সভার প্রয়োজন হতো না। আপনারা অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে এই আইনকে বলবৎ করার অঙ্গীকার করুন। এই আইন বলবৎ হলে যে যার ধর্ম নিজের মতো স্বাধীনভাবে পালন করতে পারবেন। আর বেশি কথা বলতে সময় হবে না, অনেক মানুষ আছে, আমিও মানুষটা বড্ড ছোট, অনেকটা দূর এসছি গাড়ি চালিয়ে ক্লান্ত। তো আর একবার বলি, মনে রাখবেন
প্রিভেনশন অ্যান্ড কমিউনাল অ্যান্ড টার্গেট ভায়োলেন্স অ্যাক্ট 2011 প্রস্তাবনা, এই বিলকে বলবৎ করতে হবে। আপনারা করতে চান? এই আইন বলবৎ হলে কারোর ধর্ম পালনে অসুবিধা হবে না। যোগী সরকার কেন, মোদী সরকারেরও ক্ষমতা হবে না কারোর গায়ে হাত দেওয়ার। তো সবাই শেষবারের মতো আরেকবার বলি, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। থ্যাংক ইউ ভাই।